হ্যালো, হ্যাঁ কি হচ্ছে? কি করেছে? এই তো তোর খালাক নিয়ে হাসপাতালে আছে। খাওয়া দাওয়া হয়েছে? এত সকালে খাওয়া দাওয়া করে সকালবেলা ঘুম থেকে উঠে আসছি তো। খাওয়া দাওয়া করে পাই না এখন তোর খালা হোটেলে গিয়া 400-500 টাকা খাবো এখন বেতন পাইছি। তোর খালাক ক তোর গঞ্জা দিয়ে রুটি খাবো দিয়ে। আচ্ছা বাইরে হয়ে তারপর তোর ফোন দিতে আছে, তারপর তোর খালাক কইস। শুন হ্যাঁ খালাকে টাকা নাই, খালা এসেছিল বাড়ির ফোন ধরে তোর নানি এসে চিল্লি বেড়ায়। তোর কাছে কবে টাকা চাইছি আমি? তোর কাছে কবে টাকা চাইছি? নানি বেলা বাড়ি তুই কবে তোর কাছে টাকা চাইছিস? হয়তো তোর খালার সাথে কথা বল। হ্যালো। খালা হ্যাঁ তুই ওর টাকা দিয়ে যা ভাই, আর তুই যাইবে খালি এসেছিলে তুই পৌঁছে নাই তোমার খালি এসেছিলে খালি আঁকা পয়া বেড়ায়। ওই মুই তো তোকে কোনো হেদিন মুখে করবো তো মাছ করবো তো মা এখন এদিন আজকে গেছে তুই ওর টাকা দিয়ে যাওয়া আর তুই জানবো খালি ডাক্তার দেখালো না সিরিয়াল দিচ্ছি কি বল? সিরিয়াল কয়টার পর? 13 নাম্বার। তুই ব্যাংকে টাকা গেলে দিব খেলা আমার চাকরিটা নেও। হ্যাঁ ব্যাংকের টাকা গেলে দিব মই চাকরি গেলে তো বিয়ে রে মই চাকরিটা নেও। হ্যাঁ হ্যাঁ ওই যে বড় কথা নেয় আর নিয়ে কয় দিমু দিমু করে আজকেও দিতে আসে। এটা মনে তোর সাথে নাহলে জমি খেলে তোরা জমির কাগজ গিয়ে ছুঁয়ে নিবো। তোর নানি কই? আমি বেড়ে গেলাম সরকারি চাকরি। টাকা পাওয়ারে হচ্ছে না ভাই দিছে ভাইকে। আরে বেল ওই যে রয়েছিল সেদিন যে কোনো হ্যালো এ ভাই হ্যাঁ এবার টাকা দেখে নে তাই এটা নেওয়া হয়েছে। কি টাকা দেখে নে কিসের টাকা দেন? 5,000 টাকা দিয়ে গেলে হ্যাঁ 5,000 টাকা দিয়ে গেলে চাকরিটা নেও। 5-6 লাখ টাকা নিবি তুই? তুই আগে আরিফের নাম্বারটা আমার দে। আরে ওর সাথে কাল কথা হয়েছে। আচ্ছা কি কইছ আরিফ? আমার কাছে ওই দেখা হয়েছে না। আচ্ছা তুই আরিফের নাম্বারটা আগে আমার দে। তুই টাকা লাগে টাকা দিব, সমস্যা কি? টাকা নাকি তোমার ক্ষেত্রে দিবে না তো? হ্যাঁ তোমার হচ্ছে দিবে না তো? টাকা লাগলে টাকা দেবো, তুই আরিফের নাম্বারটা আগে দে। কয় লাখ টাকা লাগে আমি দেখতে তোমার সাথে ওই দিয়ে কাজ গিয়েছেন কাজ দিয়ে কেন? হ্যালো হ্যাঁ কি হচ্ছে? কি রয়েছে ওই মন্তাজের নতি কইছে টাকায় টাকা টাকায় টাকা। হ্যাঁ তোর ভাই খাই টাকায় টাকা স্বপ্ন দেখে টাকায় কাল আর দুপুরে ঝগড়া তার কয় এর বাকি থেকে দিবেন না দিবেন কও? কার সাথে কাজ করা? হ্যাঁ দুই বাপ বেটায় মুই তো দেখো তো শেষ কালে বস কালে আসিয়া কথা আমি এবার এলা কাজিয়ে ঝগড়া হইতেছে সবার না করে বিধে মরি। ওই জমি বেচে টাকা চাইছে আর তোর পয়দা করা তুই কত কি তুই তো কি হল জমিটা তো কি করিবেন নাকি জমি না হলে তুই করি যাবো শুনলু? হ্যাঁ এই না তুই রাও তুই বাপ বেটার সাথে কি তোর ঝগড়া? হ্যাঁ জমি না হলে কত জমিটা না থাকলে কি তুই মরি যাবো? এই যাও কি কয় এই যাও চাকরিটা হইলে আর একটা পদ হইলে এই যাও ওইখানে তেমন শোনো হ্যাঁ তো কথা বলে জমিটা না হইলে মরি যাবো। তারপর যেটা হাতে কল কত একটা ঢাকার গড়গড়া আছে এটা তার মানে গড়গড়াইতে আসিয়ে নিজের জায়গায় ছুটি নিতে দিবে ওইটাই আমার শান্তি। তোর এই যা গড়গড়াইতে আসিয়া নিজের জায়গায় নিন পারবে তোর মতন তো আর পড়ার জায়গায় নিন পারবে না। এইলে ঝগড়া কয়া এইলে জীবন বাঁচে এবার মোক বাঁচি থেকে দিবে না দিবে কয়া? হ্যাঁ এইলে বিদ্রুপতে শেষ নাই। এই সরকারের বাচ্চা আসিয়ে ওর মুখে হয়তো ধ্বংস করা পুরুষ এত ক্ষতি হোক লাভ হোক কিছু তো বুঝবি না ধ্বংস করা পুরুষ। আপনাদের কসুমতির নাম্বারটা নিয়ে আসা তো আলাপ করি মেখে নাই তো হয়তো নাম্বার দিতে আছে না কি করবে?
নাম্বারটা নিব হ্যাঁ তো ভালো করে নাম্বারটা নেবো বলে দেখ মুই না কথাবার্তা কম কে নিজের ক্যাদাঙ্গিতে করে কারোর সাথে কথা কওয়া দিবে কোনো ওয়াই যেটা বুঝবে সেটা ওর কথাতে বুঝলেন কিরাম দিয়া ওর কথাতে আমি না শোনো হ্যাঁ বিদ্রুপ শেষ করেছো না শেষ মাথা খারাপ করছে এই যে একলে দুইজন আমার কাছে ভাই 4-5 লাখ টাকা দেখে নেই আমি কেন টাকা কি করবো এটাই 1-2 লাখ টাকার কথা কয়া যে 1-2 লাখ টাকার কথা 5-7 লাখ টাকার কথা কয়া এলে মাথা খারাপ করা চল না হ্যাঁ আর কথা কি খালি কি কথা বলে একটা চাকরি নিয়ে টাকা না দেন খালি কোনো কামাই করলে খাবার আশা করেন তোমাকে টাকা দেন মনে করছিল বান্তি লাখ টাকা ওর দাদা এখন কিন্তু বাইকে করবেন কোনটা চাকরি করে তা ওই মুখ দিবে না তো ট্রাঙ্গর টাকা নেই কিন্তু কাগজ তো আছে টাকা বাইর করার নাকি কামাই খাবার আশা করি খালি কামাই করে খোয়ার চোখ দে তারপরে কি ওকে না বাড়ি হ্যাঁ কামাই বাড়ি করি রাখো চাই না দেন না খায়া ছুটেন তার মানে তুই এলা থেকে দোকান গলা খাওয়া শুরু কর চাকরি পেলে তোমার হ্যাঁ তুমি এলা থেকে হ্যাঁ আমি চাকরি করলে আমি কাকুদের না দোকান গলা দেখবি কাঁথা আসলে না কর মাথা খারাপ পয়সা কিন্তু খারাপ এই যাও একটা চাকরি হ্যাঁ এটা মুখাশোনা হাজার করেছেন দিয়ে দিয়ে হয় কষ্ট করি কি আবার 13 নম্বর ছিল কত সময় লাগবে কত সময় লাগবে হ্যালো তো ওই ঝগড়া একটা বাচ্চা সে ধরবে টাকা না দেন খালি তোমরা চান গার্মেন্টস খাটি খাওয়া পাও জানেন তার মানে সত্যি খাটি খাওয়া পাও তোকায় পথে বড় বড় চাকরি করে তো গার্মেন্টস হ্যাঁ ইঞ্জিনিয়ার হয়ে করে চাকরি এই বিদ্রুপে শেষ নাই মাথা রাখলে খারাপ করছে খারাপ এই যে না বুঝলে শৈল হয় আজ মুখে শেষ করতে পারে ওর সাথে সুরটির আরেকজন দেখে না ওরে 4-5 লাখ টাকা মুঠে না তা আছে ঠিক আছে আমি টাকা দিয়ে লোক যা টাকা দিতে যায় তার সাথে কথা কয়ে দিবে জানিস তার সাথে আরেকজন সাথে কথা কয়া যায় না নয় কারোর সাথে আলাপ করে দিবে না কোনো না ওই যেটা শুনিয়েছে সেই এখন আসেছে তোমরা ওর সাথে এখন নাচো বুঝেছিস মাথা খারাপ পয়সা দিয়েছে খারাপ আর কাঁথা কি কাকো চাইবে না পয়সা দেন না কানাই খাবার আশা করেন গ্রুপের মানে কানাই না করেন নাই যে আমি ঠিক করেছেন তাও লাভ আছে তাও তুই কামাই করি খানি যা ওগুলো থাকি যাও বলে না দিক 1-2 লাখ টাকার ব্যাপার ইয়েটা হোক তোমাকে হাঁকাও কি কি না এই যে পাগলা পাগলি চলল হ্যাঁ মাঝে সে কথা কইছে তো করা তো 10 টাকা ঘরটা জমান আছে গোবর খায়া ওরে ফেলা আর মোরের সাথে খালি তোমরা মরেছেন কেন মুই কামাই করেছ হ্যাঁ আর পরীক্ষা কোনটা না হইবে আর ভাইবা কোনটা না হইবে আর কায়ক দেখে এটা তো কইবে আগে কিছু কই নাই কোন কাজ কইছে টাকা দে তাহলে আর কি উদ্দেশ্য টাকা দেব 22 লাখ টাকা দে মানুষ গল্প কোনছে কি কোনছে নাকি ওলা কোন আলাম নাই খাই টাকা দে ওই মন্ত্রজন নাকি কইছে টাকাই টাকা হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ তোর পরীক্ষা কোন জায়গায় হবে ভাইবা কোন জায়গায় হবে তোর কি কি কথা কইতেছে না কইতেছে তুই কিছু না জানাস সেগুলো টাকা দিতেছে তাহলে টাকা দেওয়া যায় টাকা কোন জায়গা দেবে কি বিষয় আসে সবকিছু জানা আগে আরিফের নাম্বারটা দিয়ে কথা বলি তারপর যদি টাকা লাগে দিই সমস্যা কি ভাইবা ঢাকা থেকে গাজীপুর কোন জায়গা এখন ডাক আসবে 28 তারিখের আগে যাওয়ার ডাক আসলে গাজীপুর কোন জায়গা তাকে ডাক শুন ভাই ভাই এমসিকিউ খালি উনি লেখি লাগে না ওলা খালি নৈবেদিক জায়গা লাগে বাড়ি বই পড়েছিস তোর মা খালি খালি আল্লাহ কাছে কোন জায়গা চাকরি যাবে তোমার অবস্থা দেখেন হ্যালো
জায়গা কিনছে দেখি মোক জায়গা বেশি তাকে নিয়ে কাজ করে দিছে। কি কইছে? তুই টাকা দি তোর টাকা দি জায়গা দেখে মোক জায়গা বেশি তাকে নিয়ে দিবে। এই কথা। ও আর উঠে দেন না তো। হ্যাঁ? ও আর ভাই দেন। এই তো পাদু দেন কিন্তু মুখে না দেন। তো বাকি হয়ে যাচ্ছে। ওই যে কিস্তি কয়টা দিছে না তো কয়টা কথা গাছের কথা করছো বছর কাজ করে ওই যে গাছ দিবে টাকা নিয়ে গাছ না বেশ সকল না এই যে এই যে কি মুই খাবার বাদে না মুই কবর ধরে যাই না মোর ভাই এসে না মোর 14 গোষ্ঠী এসে তারে বাদে মুই এই যে করো এই যে কাজে ঝগড়া করছো তাদের সাথে ওই যে গোবর খায় টাকা ওরে চালাচ্ছে টাকা নেই মোটে মাঝে মাঝে চুপি চুপি টাকা নেই এই টাকাগুলোর কি অবস্থা তাহলে এই টাকাগুলো হিসাব কাটে দিবে না হয়তো টাকা গেলা গোবর খায় ওরে ফেলাছে তা ও মুই একটু ধাপতি দিয়ে টাকা গেলা নিচু দেখে আমি এখন বেঁচে হয় আবার গোবর খায় বেড়া হ্যাঁ ঝগড়া করতে হারে চালাকি করে টাকা নিয়ে যে জিনিসটা কত টাকা আমার ভাই আছে মোর বই আছে না 14 গোষ্ঠী আছে তো টাকা রে এই জায়গায় 13 নম্বর সিরিয়াল করে ডাক দিবে আমি নিচে থেকে আই ইয়াও মুই কবর যাইছেন ও আছে মোরে সাথে উল্টি ঝগড়া করে কয় আমি চলে যাইতাছি এই যে ঝগড়া করব ওর সাথে সব চলে যাইতাছি হ্যাঁ এই যে ঝগড়া দক দে হ্যালো হ্যাঁ ওকে দে এই যে মোর সাথে ঝগড়া কয় মুই চিটারি করতে হ্যাঁ মাছে জ্ঞান না থাকলে যা হয় মানুষ কয় বলে মোর বাবা আমারে জন্য কি করে আচ্ছা তো ওর কথা হলো না শেষ কেন এত কথা কথা খালি তো ফোনে গাও গলা আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই এই যে ভালো সিদ্দিক জি কই আছো আজকে আসবেন ভাই আচ্ছা 10 মিনিটের লেগে একটু ওই যে ইতে যা ওই মিরপুর টাওয়ারে যা হ্যাঁ গিয়া একটা 8,000 টাকার একটা রিসিপ্ট বানাইলো হ্যাঁ রিসিপ্ট বানায় রিসিপ্টটা হাতে রাখবি আগে দিবি না আগে টাকা 8,000 বুঝবি তুই আগে যাই ফোনে ধরাই দিবি মফিজ কাকারে ম্যানেজারে ঠিক আছে ধরাই মফিজ না মানে বাবা না না ওই জায়গায় নাই এর ফোনে ধরাই দিবি ম্যানেজারে ঠিক আছে ম্যানেজার এর নাম্বার আমার জান নাই মফিজ কাকার নাম্বার নাই না না আচ্ছা হ্যাঁ ধরাই দিতে হবে কি লাগে না না এর ধরাই দিতে হবে ওই হালারা দিবে না এই মাসে ম্যানেজার হেই ঠিক করছে হে মলার গেলেন বুঝছস ওরা গাউরামি করতে জানো ওগুলো তার মারামারি করবো না আমরা বুঝছ না এর আগে একটা টেলিফোন করছি সরকার থেকে করছি 3 দিন হইছে যে পাঁচটি বলে হ্যালো হ্যাঁ কোন তুই আসস কোন জায়গায় এটা কো 4 নাম্বার যাবে ওরা তো স্লিপ ক্লিপ বলে যাবে আচ্ছা তুই 4 নাম্বার গেটে যারা রুবেল যাইতেছে তোর দুজন যা যাই টাকাটা আগে লবি লইয়া তারপরে রিসিপ্টটা দিবি আর মফিজ কাকার ধরাই দিবি আমি নাম্বার দিয়ে দিতেছি হ্যাঁ ওই এর কাছে ধরাই দিতে হবে লেগে যা বললাম না তো কিছু কি সমস্যা রে বাবা একটু মাইন্ড না নেই সব জায়গায় কাপ দাপ করব কেন না বিল লাগবে না আমি কথাই দেবেন না 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 মফিজ কথা আমারে ফোন দিতে পাগল হয়ে যাবে আমারে ফোন দিব আপনি ফোন দিবেন কি আপনারে ফোন দিব বন্ধ হয়ে আইন না 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 কথাই দেন না কালকে নি করে বসি দেবেন হে ফোন দেব না না এই ফোন দিছে আমারে হপায় মাত্র এই আমারে ফোন দিছে বুঝছস মফিজ মামা হ্যাঁ আমার কাছে রাজীব আমার কথাবার্তা হইছে আমি কথা বলে দিচ্ছি তুমি একটু যাও তুমি আর ও করে পাঠাই একটা রিসিভ হাতে 8,000 টাকা রিসিভ নিয়ে যাইতে বলো এবারে আগে চাইবা দিলে তো দিছে না হলে তুমি একটা ফোনে একটু ধরাই দিও আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ওকে আরে 4 নাম্বার গেটে পারেন ওকে হ্যাঁ ঠিক আছে যাইতেছে ওকে আল্লাহ ঠিক ভাই ওই তো এই আমি 2 নম্বর রোডে 2 নম্বর রোডে আরে কই যাবো আমি আর ঢাকা আপনি 4 নম্বর রোডে আন আরে তুই কই আন আর 4 রাস্তার মাথা আন আমি 2 নম্বর গেট থেকে বাইরে হইছি আমি মনে আমি বাসার জন্য আমার লই যাই এই তো আমি না স্লিপ কাটে নিয়ে আইছি আমি
স্লিপ কই পেয়েছো? বাইরে কোটানো ছিল, রাখা ছিল না, আপনি তো ওখান থেকে একটা কাটে নিয়ে যেতে বললেন। আর বেটা কাটা ছাড়া লইয়া দিয়ে আমি লিখে দিব গা ওই কাটা কেমনে কইতাম। আচ্ছা দাঁড়ান, আপনি গাড়ি 4 রাস্তার মাথা দাঁড়ান। এই যে চার্জিং রাস্তা মাথায় না, আমি ওই যে মিরপুরের সামনে আছি, চালু করে 8,000 লিখে আনতো 8,000 লইয়া আমি সাদা স্লিপ লিখে দিয়ে দিব, আবার হ্যান্ড লিখে লইয়া লাগবে এটা পাঁচ নামই হবে না। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছে, রাহেন। আর ওইটা লিখছে ওই যে যেটা আনছো সেটা লইয়া একটা লম্বা পিসটা সিটে লইয়া 200 খায় না। আমি ওখান থেকে চলে আসলাম 4 রাস্তার মাথা, আবার যাবো, একবার তো গেলাম। আচ্ছা তুই আন কই আছো? আমি 4 রাস্তার মাথায়। তুই আইব মিরপুরে আয়। আচ্ছা ভাই, হ্যাঁ আমি কথা কইলাম, ঠিক আছে, ওরে কোনো মতো কালকে দিনটা মানাইলাম, কালকে সন্ধ্যার সময় আবার আইতে হইব, কথা বুঝছেন? কি কয়? কয় আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে কয় ভাই আপনারা কমিটি নিতে পারবেন না, তাহলে আমরা অন্যজন গাড়ি দিয়ে দিই। পরে আমি ওরে কথাবার্তা কইলাম, 2-4 কথা কইতে পরে ঠিক আছে আপনি আমার কালকে জানাইয়া যদি সকালবেলা কন তাহলে ভাই আমার 2 পা পিছাইতে হইব, তাহলে আর আগানো সম্ভব না। কয়টা আমি ঘুরাইতে ধরছি, পরে ডাক দিছে, কয় ঠিক আছে তাহলে তোমার কালকে দিনটা সময় দিতেছি আমি। হ্যাঁ কালকের দিন মনে করেন ফর্ম টর্ম ক্লিয়ার কইরা ফর্মে কি চেয়ে দিতে হইব? হ্যাঁ কমিটির ফেস্টন ব্যানার, তারপরে হচ্ছে আপনার ওই যে ফেস্টন দিব, ব্যানার দিব, কমিটির ওই যে ইয়া করবো, ফেস্টন ব্যানার টাকা লাগে, এটা স্বাভাবিক ভাই, ঠিক আছে। ফর্মের টাকা আরে কেটে দেব, বানাইলে আমার কথা বুঝছ না, আমি 5টা বানাই 10টা বানাই বানাবো গা। ওটা মহানগর থেকে মনে করেন ফেস্টন ব্যানার দিব, ইয়া দিব, দিয়ে এটা ওরা পাঠাই দিব, কথা বুঝছেন? ফেস্টন ব্যানার কি আন্দাজে দিয়ে দেবো? ছবি টবি দিতে হবে না? ছবি টবি দিয়াই তো এরা মনে করেন কালকে ইয়া করলে পরশু দিন আমরা 3-4 জন মিলে এরা পল্টনে নিয়ে যাবো আর কি। আচ্ছা দে, কথা বুঝছেন? আচ্ছা দে, আমি এখানে বাইরে হচ্ছে আইতাছি। হ্যাঁ সদিক ভাই। শোন, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। কোনো সমস্যা নাই, তুই আমার বাসায় আইয়া, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ একটা মেমো লইয়া এই সাইডে কালেকশন করবি। কোন সাইডে জানো? লাস্ট ওই যে আগে মোড়া করে দাঁড়ানোর কইলো না, আপনি কই? আমি শিক্ষা অধিদপ্তরে দেখেছো, থানায় যাবো, থানায় যাই। আচ্ছা আপনি আন, তাহলে বিকালে কালেকশন করুন না। বিকেলে করবি? হ্যাঁ বিকালে করুন না। পারবি না? আলাদা করতে পারবি না? লজক দি এটা তো করতে পারুম, কিন্তু আপনি বিকালে আন, বিকালে কালেকশন করুন না। আচ্ছা তো বিকেলে আসলে আগানোর লগে লগে আইব, কারণ এদিকে রাজীব ভাই নেই, নরসিংদী গেছে, বুঝলেন না? কবে গেছে? নরসিংদী গেছে। আমার কথা বুঝ ভাই, দৃষ্টি পড়তে আসতে দোষ পর্ব সব আমার উঠে, কথা বুঝছো? একটা মারামারি একটা গঞ্জাম হইলে সবটা দোষটা আমার উঠে ছাড়াই দিব, বুঝো না? এর লেগে আপনি আইন আগে, কারণ একজন যে 2টা কথা কয় তাহলে আমি আমার যদি ছেলেটার সাথে যদি দেওয়ালে নিয়ে যায় তাহলে আমি কি ধাক্কা না দিয়ে থাকুম? এই জন্য আপনি আন। এই তো বুঝছো হ্যাঁ, তো ছেলে গায়ে উঠে না কেন, এটা আমার লাইনে ধরে গেছে। আপনি আন তারপর। আচ্ছা ভাই, ভাড়াটা আছে? হ্যালো হ্যাঁ ভাই, কি অবস্থা? এই তো ঘুমাই গেছেন? হ্যাঁ ঘুমাই গেছেন নাকি? ঘুমানোর মতো নেই, শরীর অসুস্থ? হ্যাঁ ভাই, সমস্যা। পরে তো আপনি কিছু বললেন না, ফোনও দিলেন না, জানালেন না আপনার 10 জন পোলাপান দেওয়ার কথা, আপনি কিছু কইলেন না। ভাই না না ঠিক আছে ভাই, আমার বাড়ির সমস্যার জন্য আমি চলে এসেছি, বুঝলেন নাই? আমি তো ও কথা এক ফোন যা কইছি যে এরকম তোমার মারা গেছে, আমি এখানে আছি। আমার কিছু জানাই আপনি তো জানাবেন, আমার নাম্বার তো আপনার কাছে আছে। ওকে ফোন দিচ্ছি ভাই, মাথা এত ঠিক নাই, বুঝলেন না আপনি ভাই? বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমি কথা বলবো, যাইতে আমার রওনা হলো দিতে। আচ্ছা একটু জানায়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান? হ্যাঁ কে? সুরেল? হ্যাঁ বন্ধু কও। এই তো ভালো আছেন? এই তো তোমার ফোন দিয়েছিলাম একটা কারণে। কই আছো?
আচ্ছা আলমগীরে ফোন দিলাম, আলমগীর বললো বাইরে, পরে কথা কইতাছি। আমার একটা কারণে ফোন দিচ্ছি। ওই একটা কমিটি গঠন করতে না। হ্যাঁ কমিটি আমার লাগে করে লাভ নাই ভাই। আমার উপর তো আলমগীর বুঝছেন, আল্লাহ করে লাভ আছে ভাই। আমি কমিটি আলমগীরের লগে কথা কইতাছি, থানায় একটা কমিটি গঠন হইতেছে। আলমগীর কই আমি একটু বাইরে আছি, তোমার লগে কই তুমি না করো, তোমরা তো মূল দলে আছো, কথা বুঝো নাই? তোমরা তো মূল দলে আছো বা পাবেল ভাইয়ের লগে আছো, ওইটা বাদ দাও। যদি আশপাশ কাউকে দেওয়া যায় ভাই ব্রাদার সাইকেলের মধ্যে, কারণ সবাই সবাই নিজেকে থাকলে মনে করে যে জোর থাকে, আর যেহেতু থানা কমিটি আচ্ছা আচ্ছা লোক লাগবে তো? লোক লাগবে। এটা শুনো আমার কথা শুনো। আমি কথা করে জানাবো নি। আচ্ছা আমার কথাটা আগে শুনো। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দল, এটা তারেক রহমান নিজে নির্দেশ দেওয়ার কারণে এটা তৈরি করতে হচ্ছে, কথা বুঝছো? এখন এটা দল তৈরি হইব, থানা কমিটি গঠন করতে হচ্ছে। তোমার জানালাম, সন্ধ্যায় দেখা করবো। আচ্ছা আর আলমগীর বেলা বাইরে আছে, আমি তোমার লগে পরে কথা বলতেছি। ওই আলমগীর টার্মিনালে। আচ্ছা আলমগীর টার্মিনালে আছে। আচ্ছা আমি যোগাযোগ করব না পরে, ঠিক আছে? আচ্ছা হ্যালো সাকিব, কি অবস্থা, কেমন আছো ভাইয়া? কই আছো? বাসার সামনে। তোমার সাইজের, তোমার ভাই ব্রাদার যে সেদিনকে আমাদের ছোট মোটো না, তোমার সাইজের পোলাপান 10টা দিবা, টাকা নিবা 1500। বললাম না ভাই। তোমার সাইজের পোলাপান কালকে 10টা দিবা, টাকা নিবা 1500। ঈদগাহ মাঠে প্রোগ্রাম। কোন জায়গায় প্রোগ্রাম? ঈদগাহ মাঠে? হ্যাঁ এই ঈদগাহ মাঠ কোন শনির পরে তো ঈদগাহ মাঠ, চিনছো তো? কয়টা বাজে? 11টা বাজে প্রোগ্রাম। আচ্ছা ভাই। তোমার সাইজের পোলাপান লাগবো? সব আমার সাইজে ভাই। হ্যাঁ টাকা দিব তোমার হাতে। আচ্ছা ঠিক আছে। কিন্তু আইয়া চলে যেতে পারবে না, মিনিমাম 1 ঘন্টা থাকতে হইব। ঠিক আছে ভাই। খাওয়ান আছে, দুপুরে খাওয়ান আছে, সমস্যা নেই। মনে করো দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত থাকতে হইব আর কি। আচ্ছা আচ্ছা কথা ফাইনাল? ঠিক আছে। না তোমার আবার ফোন দিতে হইব, কিছু করতে হইব না না টাকা কিন্তু মনে করো যে গত প্রোগ্রাম মারামারিতে যা গেছে গেছে, ওটা বাদ দাও। টাকা তোমার হাতে দিয়ে দিব আমি, তুমি টাকা আমার কাছে নিবা, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা ভাই সমস্যা নেই। বুঝো কিন্তু টাকা তোমার হাতে দিব, তুমি পোলাপানের টাকা দিবা না দিবা সেটা তোমার ব্যাপার। ভাই আপনার টাকা সম্ভব না, আপনি পয়সা আমি 10-12 জন লয়ে আমি চেষ্টা করবো। ঠিক আছে, সবার লগে কথা কয় আমার জানাইও। হ্যাঁ আচ্ছা। হ্যালো সরল ভাই। হ্যাঁ ভাই, ওরা 9টার দিকে আসবে ভাই, রাতে ফোন আসবে। ফোন দিতেছি, ফোন ধরতেছেন না ভাই আমি কাজ হয়েছিলাম ভাই একটু, ও ওই দুজনের সাথে কথা লাগছিলাম, তারপরে আবার আরেকজন আসলে কথা বললাম, তো করছে রাত 9টার দিকে আমরা সব ওই আমতলা থাকবো, তাই বুঝতে পারছেন? রাত্রে 9টার দিক? 9টার দিকে কইছে। এমনি কথাবার্তা করছিলাম তো, কিরকম কি করতে হবে না হবে। হ্যাঁ আমি কইছি, এখন আপনার মুখে শুনে ওরা সবাই হচ্ছে মত দিবে। বুঝতে পারছি বুঝছেন? বুঝতে পারছি। কারণ ভাই বুঝেন তো, একলা দ্বারা সম্ভব নেওয়া, আমি তো জানি ভাই একা দৌড়ানো কোনো মতে সম্ভব না, 10 লাখটি একা দৌড়া, কথায় আছে না? আমি বেনারসি আছি তো। হ্যালো বেনারসি আমার ভাইয়ের কাছে কিছু টাকার জন্য এসেছিলাম, হ্যাঁ ওই ভাইটা পাঠা দিলাম ব্যাংকের মাধ্যমে। এই যে এখন 75 আচ্ছা রাখুন। আচ্ছা রাখুন, পরে কথা বলে বাড়ির কাম তো। আচ্ছা হ্যালো। হ্যাঁ সাদুর, হ্যাঁ আমি তো তোকে 4 রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছি। প্রোগ্রাম আছে বুঝি না আমি তো নিজেকেই প্রোগ্রাম আছে। কোন জায়গায়? হ্যাঁ বুঝি না কোন জায়গায়? ইয়াতে আরে তার বিষয় প্যারায় বলে রয়েছে। নাম্বার না তুমি আইবা না?
তুমি আমি মুক্ত না বুঝে না? আমি আমার মুক্ত কিচ্ছু না আমার মেরে দেবো। তাহলে আমি যাবো গা? কই যাবা? চা খাই যাও বলতে তুমি? চা আমি ওইদিকে যা খাইতে পারি। আমি তোমার এনে আইলাম না, তোমরা দুই ভাই ব্রাদার 2-4 জন পোলাপান দিবা, যাবো 4-5 জন মিলা। আর আমার একটা থানা পর্যায়ে আমার একটা কমিটি হইতেছে, কথা বুঝছো? এই লেগে আমি ফোন দিয়েছি কয়লা তোমরা 2-4 জন তো ফ্রি থাকো, আসো না? হ্যাঁ তোরা তো চা খাইতে খাইতে যা আমার লগে যা ঘুরে আইতে আরো। এমনি যেরকম গরম তো এমনি তো একটু যা ঘুরে আইতে আরো। ভাই আরে চল। কি হইল ভাই রে হ্যাঁ মোকামা কলে দেন রে? কই তো আজকে তো খালা কোনো রয়েছিল, ফোন দিয়ে শোনা আর কি অবস্থা। কার খালা আজকে কোনো খালা কোনো রয়েছিল, কি অবস্থা ফোন দিয়ে শুনতো। কালকে মার সাথে কথা হল, তোর কথা জিজ্ঞাসা তো করলো নাই বাড়ি। হ্যাঁ ভাই কই তুই করলেন কি করছিস? বসে আছো? খাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয় নাই, করিম। কি কাশি না জ্বর হচ্ছে? একটু ঠান্ডা লাগাইছে। কি করেছিস তে? বসি বোটা টিকিট গুলো দেখতেছি। কি করেছিস? ওরে বসে ভোটার টিকিট গুলো জমা দিয়ে গেছে তো, ওগুলো লিখতে আছে খাতার মধ্যে। আর ইয়া হয়েছে কি জন্য কয়, এই যে মার সাথে কথা করছিল। হ্যাঁ কালকে কি কইছে? কিছু করেনি, এমনি কথাবার্তা হয়েছে। ওঠে কি তুই কি টাকা দিছিস না কি করছিস তোর সাথে? 1 টাকাও দাও নেই কেন? তাই কো 6 দিন আইছি আমার তাই ওই আসে কি করবে? আসলে কি আলাপ করছিস? কিছু করে মানে বাড়ি যাওয়ার নিষেধ করছে আর কি। ও যে কি জন্য কয় খালা কি কইছে তো? ওই খালাকে কি করবো? খালার সাথে লাভ করছিস দিলে? হ্যাঁ খালা কথা না, ফোন দিয়ে দিয়ে এটা দেয়া করে কই আছে। তাই খালাই কইছে? খালাই কইছে? খালাই কইছে? হ্যাঁ খালাই কইছে? হ্যাঁ মই কইছো খালাকে, খালা রসের ফোন দিয়ে দিয়ে দেয়া কি অবস্থা। তো কি কইছে খালা? কিছু না কয়। কিছু কয় না। ও কি খেলো? কি খেলো? কিছু খায় নাই। দুপুরে কি খেয়েছে? উপরে গোলসা রুটি। ফোনে দেখে আমাদের না তাই শুনে টাকা তো দেখি খালি ফোন দেন না। টাকা নাই, মুঠে নাই টাকা নাই, বুঝে আসো খুব বিপদ। না ওইটাই কথা, মানে টাকা তো দেখি ফোন দেন না কিন্তু চাই না। মনে মোবাইলের টাকা থাকে না। ঈদের দাঁড়িয়ে শুনে তা ঈদ আসুক তারপর। ওইটাই কথা। 28 তারিখ মানে ঢাকা যাবো। ফুটিকে মানে ভাইবের ডাক করি, ইয়ার ডাক করি ব্যাপারে। আচ্ছা ঠিক আছে। পল্লী বিদ্যুতের। আচ্ছা ওইটাই এখন যাওয়ার পারো মনে হয়, এটা ডাক দিবে মনে হয়। আচ্ছা ডাক দিলে আসিস। আচ্ছা ঠিক আছে।